দেখ, আগের দিনে তোদেরকে শেয়ারটা বলে দিয়েছিলাম শেয়ার কীভাবে হয়, এবং সেই শেয়ারটাকে আমরা বাধা দিতে কী করি না, শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করি। এবং কি আকারে প্রোভাইড করি না, আমরা ওখানে স্টিরাপ দিই। তো স্টিরাপ আমরা কখন দেবো না দেবো সেটা আমরা দেখে নিয়েছি। না, যদি টাও ভিটা আর আমার টাও সি ম্যাক্স, যদি টাও ভিটা বড় হয়ে যায়, তাহলে সেখান থেকে আমাকে কী করতে হবে না, আমাকে গোটা সেকশনটাকে রিডিজাইন করতে হবে, যেটা আমরা ফার্স্ট অঙ্কতে একটা দেখেছিলাম কালকে। আর যদি টাও ভিটা টাও সি থেকে আমার ছোট হয়, তাহলে সেখানে কোনো রেনফোর্সমেন্ট আমার লাগবে না, একটা মিনিমাম অ্যামাউন্টের একটা শেয়ার রেনফোর্সমেন্ট করলেই হয়ে যাবে। আর যদি টাও ভি টাও সি এর থেকে যদি আমার ছোট হয়ে যায়, এক্ষেত্রে টাও সি ম্যাক্স নয়, টাও সি এর থেকে যদি ছোট হয়ে যায়, তাহলে ওখানে আমাকে অবশ্যই শেয়ার এনফোর্সমেন্ট কিন্তু প্রোভাইড করতে হবে। দেখ, তোদেরকে দুটো কেস আছে, একটা হচ্ছে টাও সি ম্যাক্স আর একটা হচ্ছে টাও সি। টাও সি তোদেরকে চেক করার জন্য সেই টেবিল নাম্বার 19-এর IS 456-এ যেটা বলেছিলাম, টেবিল নাম্বার 19, এবং যে একটা ফর্মুলা তোদের বলেছিলাম, সেখানে তিনটে ভ্যালু আছে, x1 x2 x3 আর y1 y2 y3। সেখান থেকে আমাকে y2টা বের করতে হবে, আগে দিয়ে তোকে করে বলছিলাম, দেখিয়ে দিয়েছি। আর টাউ সি ম্যাক্স যদি বের করতে চাস, তাহলে টেবিল নাম্বার 20-তে যেতে হবে, সেখানে আমার গ্রেড অফ কংক্রিট বলে দেওয়া আছে, এবং সেই অনুযায়ী আমার টাউ সি ম্যাক্স ওখানে অলরেডি ক্যালকুলেট করা আছে। সেখান থেকে তোকে আলাদা করে আমাকে বের করতে হবে না। তো আমি আজকে আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। সে অঙ্কটা হয়ে যাওয়ার পর আমরা আজকে নেক্সট টপিকে ঢুকবো। তো এটা দিকে একটু ফোকাস কর। দেখ, আমাকে কি বলেছে, আমাকে বলেছে এ রেনফোর্সমেন্ট বিম অফ স্প্যান 5 মিটার, ঠিক আছে, ইজ 250 মিলিমিটার উইথ অ্যান্ড 500 মিলিমিটার ডিপ, এফেক্টিভ রেপ আমার বলে দিচ্ছে। ইট হ্যাজ 4 বা 20 মিলিমিটার ডায়ার বলে দিচ্ছে অ্যাজ টেনসাইল এনফোর্সমেন্ট। দ্য বিম ক্যারিজ এ লোড অফ 30 kN/m ইনক্লুসিভ অফ সেলফ ওয়েট। আর কি বলেছে, ডিজাইন দ্য বিম অফ শেয়ার, আমাকে শেয়ারের ডিজাইন করতে বলেছে, আর M20 আর AP 415 আমার যে গ্রেডেস্ট বলে দিয়েছে। তো দেখ, আমি এখানে আগে কী করবো না, না আমাকে শেয়ারটা আমাকে বের করতে বলছে। আগে আমি দেখবো যে আদৌ এতে শেয়ার এনফোর্সমেন্ট লাগবে কি না। তার জন্য আমাকে কি বের করতে হবে না, তার জন্য আমাকে টাও ভি বের করতে হবে আর টাও সি বের করতে হবে। টাও ভিটা কার জন্য, টাও ভি হচ্ছে আমার ওই যে টাও ভিটা হচ্ছে নমিনাল শেয়ার স্ট্রেন, আর টাও সি এটা হচ্ছে আমার কংক্রিটটার কত স্ট্রেন, সেটা আমাকে বের করতে হবে। তোমাকে দেখতে হবে যে ওটা আদৌ শেয়ার লাগছে কি না, সিরাপ ওতে আদৌ দেবো কি দেবো না, সেটা আমাকে চেক করতে হবে। তারপর যদি ওখানে আমাকে স্টিরাপ যদি দিতে হয়, যদি শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়, তারপর সেই স্টিরাপটার আমি ওখানে AST বের করবো। সেই ASTটা বেরিয়ে যাওয়ার পর আমি ওখানে দেখবো যে কত লেগেট দেবো, আর কত ডায়ার ওখানে সিরাপ দেবো, এবং কতটা ডিস্টেন্সে দেবো। চলো দেখা যাক এখানে কি হয়। তো দেখ, আমাকে যে গোটা স্প্যানটা আমাকে দিয়েছে, যে বিমটা, এই টোটাল যে বিমটা এখানে ধর আমার আছে, যদি আমরা তার ফ্রন্ট ভিউ যদি দেখি, এটা হচ্ছে বিম। এই দুধারে কি আছে, আমার কলম আছে ধর, এই দুধারে কলম আছে। তো এই যে ডিস্টেন্সটা, এই বিমের যে স্প্যান লেন্থ, এটাকে আমার কত বলেছে না 5 মিটার আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবং যদি এটা যদি এবার টপ ভিউ দেখিস, যদি এরকম করে আমরা টপ ভিউ দেখিস, তাহলে এর কত আমার ডাইমেনশন বলে দিয়েছে না, এইটা হচ্ছে 250, এটা হচ্ছে 250 মিলিমিটার আমাকে বলে দিয়েছে। এবং আরেকটা কি বলেছেন না, 500 মিলিমিটার ডেপথ, যেটা আবার এফেক্টিভ। তার মানে যদি তোরা এইখানে যদি তোরা রড প্রোভাইড করিস, মানে মেন রড পার যদি প্রোভাইড করিস, এখানে কত বলেছে, 4টে বার বলেছে। তাহলে এই যে বারের সেন্টার থেকে আমার যে বিমটা আছে, তার যে টপ ফাইবার, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, যে এফেক্টিভদের DEFF, তাহলে কত সেটা আমাকে বলেছে 500 মিলিমিটার, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এবার আমাকে AST বের করতে হবে। AST কত আমি এখানে প্রোভাইড করছি, মানে AST এখানে স্টিরাপের ক্ষেত্রে নয়, AST হচ্ছে এই যে টেনশন বারগুলো তোরা প্রোভাইড করেছিস যে মেন রেনফোর্সমেন্ট, তার আমি এখানে AST বের করবো, ঠিক আছে। আর স্টিরাপের ক্ষেত্রে AST না, স্টিরাপের ক্ষেত্রে ASV, যেটা আমি তোদেরকে আগের দিন ক্লাসেতে কোডে গিয়ে দেখিয়েছি। তাহলে দেখ, AST এখানে বের করেছে। তাহলে আমার এখানে কটা বার আছে, 4টে বার আছে, তাহলে 4 ইন্টু আমার এরিয়াটা টোটাল বের করছি আমরা, π/4 ইন্টু 22 মিলিমিটার আমার ডায়ার বলেছে, তাহলে 22 তার হোল স্কোয়ার। তাহলে দেখ, আমার এখানে অ্যান্সার এসছে 1516 মিলিমিটার স্কোয়ার। আর এখানে আমাকে লোড কত বলে দিয়েছে, লোড বলেছে 30 kN/m। এবং আমাকে গ্রেড অফ স্টিল কত বলে দিয়েছে, FI বলে দিচ্ছে, যেটা আমার FI, যে FIটা হচ্ছে ইল স্ট্রেস, যেটা বলেছিলাম ইল স্ট্রেনটা।
সে কত বলেছে না 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর এফসি কত বলেছে না 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই ক্ষেত্রে দেখ আমার এই যে লোডটা আছে, এই লোডটা যেটা নিয়েছে আমরা যখন বিম ডিজাইন করব আমরা কি করব না ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। দেখ সেখানে তাই করেছে, আমার ফ্যাক্টর লোড বের করেছে, তাহলে কত 1.5 তোমাকে এটা মাল্টিপ্লাই করে এনেছে, তাহলে কত 45 কিলোমিটার পার মিটার। এইবারে এইটা তো হয়ে গেল, এই পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার তো কি বের করতে হবে না, এবার আমাকে চেক করতে হবে না এদের এত শেয়ার দিতে হবে না দিতে হবে না। তো সেটাকে দেওয়ার জন্য আমাকে আগে নমিনাল শেয়ার টেস্টটা বের করতে হবে, যেটা টাও ভি, যেটা অলরেডি আমার আইএস 456 2000-এর ক্লজ নাম্বার 40.1-এ যদি তোরা চাস ওখানে পেয়ে যাবে, পেজ নাম্বার 72 যদি বইটা দেখিস, সেখানে গিয়ে আমরা সূত্রটা প্রোভাইড করবো টাও ভি এর। এবার টাও ভি সমান আমরা কি জানি যে টাও ভি সমান ভিইউ বাই বিডি। এখানে ভিইউটা বা কি না, ভিইউটা ছিল আমাদের শেয়ার ফোর্স ডিউ টু ডিজাইন লোড, শেয়ার ফোর্সটা বের করতে হবে। এবারে ভিউর যে ফর্মুলাটা কি আমরা জানি, ভিইউ সমান ডাব্লিউ ইন্টু এল ডিভাইডেড বাই 2, যেটা তোর আগের সেম থেকে জেনে এসছিস। সেই অনুযায়ী দেখ এখানে ফ্যাক্টর শেয়ার ফোর্স ভিইউ সমান 45 × 5, যেহেতু 5 মিটার আমার স্প্যান ছিল ডিভাইডেড বাই 2, ওখান থেকে ভিউর মানটা এটা ক্যালকুলেট করে পেয়ে গেছে, এত কিলোনিউটন পেয়েছে। তো এইবারে যে কিলোনিউটন আছে দেখ আমার সমস্ত কিছুই আমি আনবো নিউটন আর মিলিমিটারে আমি আনবো, ঠিক আছে, নিউটন পার মিলিমিটারে। তাহলে এইখান থেকে এই 112.5 কিলোনিউটন আছে, এটাকে আমি যদি নিউটনে যদি কনভার্ট করতে হয় তাহলে এখানে কি করতে হবে না 10⁻³ দিয়ে আমার এখানে মাল্টিপ্লাই করে এত নিউটন আসবে। তো এখানটায় ভিউটা ক্যালকুলেশন হয়ে গেল। তো দেখ এবার আমরা কি করছি, নমিনাল শেয়ার টেস্ট এখানে বের করব। নমিনাল শেয়ার টেস্টটা বের করবো না, যেটা টাও ভি ছিল সেটা কোথায় আছে না আইএস 456, বারবার কিন্তু এটা উল্লেখ করে দিবি যে কোথায় আছে, হ্যাঁ এগুলো ক্লজ নাম্বার কত 40.1, ঠিক আছে। সেখান থেকে আমার এখানে টাও ভি আজ পাবো, ভিউর মান আমরা অলরেডি বের করে নিয়েছি, মানটা বসিয়ে দিয়েছি। বি এর মান কত না 250, আর আমার ডি এফেক্টিভ, এখানে যে ডিটা আছে এটা কিন্তু এফেক্টিভ ডেপথ, আমার ওটা কত বলেছে না 500 মিলিমিটার। তো সেইখান থেকে যদি ওটা ক্যালকুলেটারে পুট করিস ডেটাগুলো, তাহলে আমার টাও ভি আসে 0.9 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা তো টাও ভিটা গেল। এবার আমাকে টাও সিটা বের করতে হবে না, টাও সিটা আমার কীভাবে আসছে, তো চল টাও সিটা আমরা এখান থেকে বের করবি। তো দেখ টাও সিটা বের করার জন্য আমরা কি এখানে আমরা এখানে দেখ টাও সি ম্যাক্স কিন্তু এখানে আমরা বের করবো না, আমরা এখানে বের করছি টাও সি। এবার টাও সিটা বের করার জন্য আমাকে কি করতে হবে না, টাও সিটা বের করার জন্য কোথায় যেতে হবে না আইএস 456 কোথায় টেবিল নাম্বার 19-এ আমাকে যেতে হবে। চো একবার যা যাক কোথায় আছে টেবিল নাম্বার 19। যতদূর সম্ভব পেজ নাম্বার যদি বইটা দেখি তাহলে 73, আর পিডিএফ এর আশা করি কত আসবে ওটা, দাঁড়া পিডিএফটা যাই কত আছে, এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ বের করি ওটা। এক সেকেন্ড জাস্ট দাঁড়িয়ে যাও, এই পেজ নাম্বার 19, পেজ নাম্বার সরি টেবিল নাম্বার 19, আর পেজ নাম্বার হচ্ছে তোর আমার 73, ঠিক আছে অসুবিধা নেই। চল দেখ তাহলে এখান থেকে কি পাচ্ছি না টাও সিটটা বের করার জন্য আমাকে অলরেডি ওখান থেকে পিটিটা আগে আমাকে বের করতে হবে। তাহলে আমাকে পিটিটা বের করার পর কিন্তু আমি এখানে টাও সিটা ক্যালকুলেট করতে পারবো, এবং যে পিটিটা আমার বেরোবে দেখ এখানে যে পিটিটা কত বেরিয়েছে, পিটিটা এখানে আমার বেরিয়েছে 1.21% বেরিয়েছে। কীভাবে বেরিয়েছে না 100 × AST ডিভাইডেড বাই বিডি, যেটা আমার পার্সেন্টেজ অফ পিটির যে ফর্মুলাটা ছিল। তো অলরেডি আমরা এএসটি কিন্তু ক্যালকুলেট করে ফেলেছি, এএসটি আমার এত ছিল সেটা আমরা এখানে ক্যালকুলেট করে ফেলেছি। তাহলে এবার আমাকে বের করতে হবে টাও সির ভ্যালুটা এখানে বের করতে হবে। তাহলে এখানে দেখ এসে 1.21, যদি তোরা আইএস 456-এ টেবিল নাম্বার 19-এ যাস তাহলে এখানে আমার পিটি বেরিয়েছে 1.21, তোকে এইখানে এবার দেখতে হবে কোথায় ওটা থাকবে। দেখ এইখানে আমার যে এই যে পিটিটা আছে সেখানে যে ফ্যাক্টরগুলো আমরা পেয়েছি, তো এইখানে তোরা দেখতে পাচ্ছিস 1 আছে, আর এখানে 1.25 আছে, আর আমার পিটি বেরিয়েছে কত না আমার পিটি বেরিয়েছে 1.21। তাহলে এই দুটো যে পয়েন্ট ভ্যালু আছে এদের মাঝখানে আমার 1.21 এটা থাকবে, এবং এই অনুযায়ী আমাদের গ্রেড কত বলেছে, গ্রেড অফ কংক্রিট আমাকে বলেছে M20। তাহলে সেইখান থেকে আমাকে এই 1.21-এর জন্য কত ভ্যালু হচ্ছে টাও সিটা আমাকে ক্যালকুলেট করতে হবে। না তো দেখো সূত্রটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি,
তাহলে এই ক্ষেত্রে দেখ আমরা যদি এটা ভালো করে একটু লিখি, দেখ এখানে লেখাচ্ছি ফার্স্টে কত আছে না আমার 1 আছে। তো এখানে যদি আমরা এই দিকে ক্লসটা যদি নিই তাহলে কত আছে 1.00, যেটা আমরা অলরেডি এখানে ছিল 1.00। তারপর এখানে কত লিখবো আমরা না, এখানে যে আমাদের যত পিডিটা বেরিয়েছে 1.21, আর তার যে আপার লেভেল ভ্যালুটা কত আছে 1.25। এর রেফারেন্সে এই যে 1 এর সাপেক্ষে আমার M20 গ্রেডের জন্য তার ভ্যালু হচ্ছে 0.62। ঠিক আছে, 0.62, এটা তো কোনো অসুবিধা নেই। আর এই 1.25-এর বেসে কত আছে না 0.67। ঠিক আছে, এর জন্য 0.67 আমাকে বের করতে হবে কোনটা না এই 1.21, এই যে পার্সেন্টেজ পিডিটা বেরিয়েছে এর সাপেক্ষে কত আমার টাউসিটা আছে, এটা আমার এখানে ক্যালকুলেট করতে হবে। না দেখ তোদেরকে আগের দিন যে ফর্মুলাটা বলেছিলাম সেটা এখানে প্রোভাইড করব। তাহলে যদি আমরা এটাকে x1, এটাকে x2, এটাকে যদি x3 নিই, আর এটাকে ধরছি y1, এটাকে y2, আর এটাকে আমরা y3 নিচ্ছি, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল না, ফর্মুলাটা আমাদের ছিল y2টা আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে y2 সমান y1 প্লাস y3 মাইনাস y1 ডিভাইডেড বাই x3 মাইনাস x1। যদি কারো অসুবিধা হয় তাহলে সে মাইকটা অন করে বলতে পারিস। ইনটু কত ছিল না x2 মাইনাস x1। তো এইখানে এই দেখ প্রত্যেকের ভ্যালুগুলোর মান জানি, শুধু জানি না কারটা না y2-র ভ্যালুটা এখানে জানি না। তো এই ইকুয়েশনে আমরা প্রত্যেকের ভ্যালুটা এখানে পুট করব, ক্যালকুলেট করে দেখবি আমার এই যে পিটিটা আমার এই M20 গ্রেডের জন্য আমার যে টাউসি ভ্যালুটা আলটিমেটলি আমার এইটা আসে 0.66 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটা আমার আসছে। তাহলে তোর টাউ ভি এখানে কত এসছে দেখ, তোর টাউ ভি এসছে 0.9 আর টাউ সি এসছে 0.66। তাহলে এখান থেকে তোরা কি বলতে পারিস না টাউ ভিটা আমার এখানে বড় আছে। তাহলে যদি এখানে অলরেডি আমার টাউ ভিটা বড় চলে এসছে তাহলে আমাকে কি করতে হবে না অবশ্যই এখানে আমাকে শেয়ার এনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে, কারণ এটা নাহলে শেয়ারে ফেলিওর হয়ে যাবে। তাহলে এইখানে যদি তোকে শেয়ারটা প্রোভাইড করতে হয় তাহলে তোকে কতটা পরিমাণে যে শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয় তোকে সেটা বের করতে হবে। তাহলে সেইটা তোকে ফার্স্টে বের করার জন্য কতটা পরিমাণ তোর যে শেয়ার এনফোর্সমেন্টটা দরকার হচ্ছে সেটা তোকে আগে বের করতে হবে। ফার্স্ট স্টেপ দেখ এখানে শেয়ার এনফোর্সমেন্ট ইজ নেসেসারি, ভিউএসটা আমি এখানে বের করব। যদি তোরা যদি তোরা কোডে যাস তাহলে আমি এখানে ইমপ্লাইন সিরাপের জন্য যে শেয়ার এনফোর্সমেন্ট শ্যাল বি প্রোভাইড ক্যারি এ শেয়ার ইকুয়াল টু ভিইউ মাইনাস টাউসি ইন্টু বিডি, সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে ভিউএসটা এখানে ক্যালকুলেট করেছি। তাহলে এত নিউটন এখানে এসছে। এইবারে আমি এখানে কি প্রোভাইড করছি না কত এখানে 2 লেগড ভার্টিক্যাল স্টিরাপ দিচ্ছি আর ডায়ামিটার হচ্ছে 8, এই ডায়ামিটার এখানে প্রোভাইড করছি। তাহলে সেখান থেকে আমি কি করছি না কতটা এসভি প্রোভাইড করছি যে স্টিরাপের ক্ষেত্রে সেটা আমি ওখান থেকে পেয়ে গেলাম। তাহলে 2 × π/4 × 8 স্কোয়ার সেখান থেকে পাচ্ছি। এইবারে কতটা স্পেসিংয়ে আমি ওই স্টিরাপগুলোকে দেবো, যদি আমরা এই যে বিমটা ধর এখানে আমি করলাম এর যদি ফ্রন্ট ভিউ দেখি আর এইগুলো ধর আমার মেন বার, এই দুটো ধর আমার মেন বার আছে, তাহলে স্টিরাপটা আমি কি করছি এখানে ভার্টিক্যালি প্রোভাইড করছি। ঠিক আছে, এই যে আমি এখানে ভার্টিক্যাল স্টিরাপটা এখানে প্রোভাইড করলাম এটার ডিস্টেন্সটা তাহলে কত দিতে হবে, কতটা স্পেসিংয়ে আমি দেবো সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখ তোরা আগের দিন যেটা দেখে এসছিস এইখানে যদি আমরা কোডে যাই তাহলে দেখ এইখানে যে ফর্মুলাটা আছে ফর ভার্টিক্যাল স্টিরাপের জন্য আমরা যে ভিউ ইউএসটা বের করেছিলাম ওইখান থেকে দেখ আমার এই এসভির মানটা আমি এখান থেকে পেয়ে যাব, তাই না? এই যে এসভিটাকে জাস্ট এখানে ক্যালকুলেশনটা করে এই দিকে নিয়ে চলে আয়, তাহলে তোরা অলরেডি ভিউএসটা মানটা ক্যালকুলেট করে নিয়েছি, জাস্ট আমাদের চাই এসভির মানটা। সেখান থেকে দেখ আমি যদি তোরা কোনাকুনি গুণ করে নিস সেই অনুযায়ী এখানে ইকুয়েশনটা পেয়ে যাবি। এবার দেখ এখানে 0.87 এএসভি ইন্টু ডি, তোরা প্রত্যেকের মান জানি সেই ভ্যালু প্রোভাইড করবি, তাহলে আমি এখান থেকে এসভির মানটা পেয়ে যাব। এইবারে এই যে স্পেসিংটা আছে আমি তোদের কাছে কোডে দেখিয়ে দেবো যে কোথায় আমরা কোন কোন স্পেসিংটা নেবো। আমাকে 3টে ফেভারেবল আমার কেস আসবে, তো যখন বন্ডটা কি করবো তো বন্ডিংয়ে যখন আর ডেভেলপমেন্ট লেন্থে আমি প্রবেশ করবো আমি একবার ওটা দেখিয়ে দেবো কোথায় আছে ওটা। তো দেখ আমার মেনলি যে আমরা কোডে যদি আমরা যাই কোড আমাকে বলে দিয়েছে কিছু ফেভারেবল কেসেস আমাকে দিয়ে দিয়েছে স্পেসিংটার জন্য। এইবারে তার জন্য কি হবে
না আমার এই যে রেনফোর্সমেন্টের জন্য যে নমিনাল শেয়ার এনফোর্সমেন্ট আমি যতটা প্রোভাইড করেছি এই যে স্পেসিং 604 মিলিমিটার, ঠিক আছে। এইবারে কি আমি করছি দেখ, আমি এসভি আলটিমেটটা বের করছি কতটা আমি এখানে প্রোভাইড করব, সেখানে দেখ 362 এসছে। এইবারে আর একটা ফেভারেবল কেস হচ্ছে 0.75 ডি। সেকেন্ড কেসে আমি এখান থেকে পাবো, এখানে পেয়েছি দেখ 375 মিলিমিটার। আর একটা পেয়েছি সেটা হচ্ছে 300 মিলিমিটার। চারটে ফেভারেবল কেসে পেয়েছি আমি। তাহলে এইখান থেকে এই যে চারটে পেয়েছিস, এই চারটের মধ্যে যেটা সব থেকে মিনিমাম, যেটা লেন্থটা সব থেকে মিনিমাম, সেই লেন্থটা আমি এখানে, যেটা লেন্থটা এখানে সব থেকে মিনিমাম সেই লেন্থটা আমি কিন্তু এখানে প্রোভাইড করবো। তাহলে এখানে কত মিনিমাম না 300 মিলিমিটারটা সব থেকে এখানে মিনিমাম। তাহলে এখানে আমি প্রোভাইড করবো এই যে ডিস্টেন্সটা, এটা আমি 300 মিলিমিটার ডিস্টেন্সে আমি প্রতিটা স্টিরাপকে এখানে প্রোভাইড করবো। তাহলে হেন্স প্রোভাইডিং 2 legged 8 মিলিমিটার স্টিরাপ অ্যাট দ্য রেট 300 মিলিমিটার সেন্টার টু সেন্টার। ঠিক আছে, এই পর্যন্তই আমাদের অঙ্কটা ছিল। কতটা কি করব না করব বল, তোরা বুঝতে পেরেছিস? তাহলে আমি নেক্সট টপিকের দিকে এগোবো। ক্লিয়ার তো আশা করি? ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে মাইকটা অন করতে পারিস। নেক্সট নেক্সট আমরা যাব হচ্ছে বন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থ। দেখ তোরা এতক্ষণ তো স্টিরাপ ক্যালকুলেশন করলি, এএসটি ক্যালকুলেশন করলি, সব ঠিক আছে। এইবারে আমরা কিছু অন্যান্য টপিকের দিকে যাবো, একটা হচ্ছে বন্ড, একটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। ফার্স্টে ধরো বন্ডটা হয়, বন্ডটা কি বলছে দেখ, এখান থেকে এই যে বন্ডটা আছে, এখান থেকে আমরা অন্য কিছু বন্ড নয়, এই যে বন্ধনটা এখানে কিসে পড়বো না কংক্রিটের পড়বো আর স্টিলের পড়বো। ঠিক আছে, এদের মধ্যেকার আমরা যে বন্ডটা আছে এই বন্ডটা এখানে পড়তে হবে। ঠিক আছে, তো কি বলছে, দ্য টার্ম বন্ড রেফার্স টু adhesion between concrete and steel which resists the spilling of steel bar from the concrete. এখানে কি বলছে না, আমার এই যে বন্ডটা এখানে, এই যে স্টিলগুলো এখানে আছে, ধর আছে এইটা স্টিলটা, এই স্টিলটা বা এই যে রেনফোর্সমেন্টটা প্রোভাইড করছি এই কংক্রিট থেকে যাতে না স্পিল, মানে যাতে না টানলে, ধর এখান থেকে আমি এইদিকে যদি ধর টানছি, এদিকে স্টিলটাকে আমি টানার চেষ্টা করছি যাতে সহজে না এটা বেরিয়ে চলে আসে, তার জন্য এখানে রেজিস্ট করবে কি না বন্ডটা রেজিস্ট করবে ওই কংক্রিট আর স্টিলের মধ্যেকার। ঠিক আছে, আর এই যে বন্ড ডেভেলপমেন্টটা হবে সেটা কখন হবে না, অবশ্যই কংক্রিটটা ড্রাই হয়ে যাওয়ার পর, ডিউ টু সেটিং অফ কংক্রিট অন ড্রাইং হুইচ রেজাল্ট ইন গ্রিপিং অফ দ্য স্টিল বার। অবশ্যই এটা শুকিয়ে যাওয়ার পর হবে, আফটার 28 ডে কিউরিং এর পর। এইবারে এই যে বন্ডটাকে কিছু রেজিস্ট্যান্স আছে, এই যে রেনফোর্স কংক্রিটের, তার কিছু কি ক্রাইটেরিয়া কি না, একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডেশন, অবশ্যই বলতে হবে একটা কেমিক্যাল অ্যাডেশন ওটা কাজ করছে। আর একটা কি না, আর একটা হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ডিউ টু ফ্রিকশন বিটুইন স্টিল অ্যান্ড কংক্রিট, আর একটা হচ্ছে গ্রিপিং অ্যাকশন, আর একটা হচ্ছে মেকানিক্যাল ইন্টারলক। এই কটা ফ্যাক্টর ওখানে আমার অ্যাফেক্ট করে যাচ্ছে। আর আবার কি বলছে না, দ্য বন্ড ইজ অ্যাজিউম টু পারফেক্ট ইন দ্য ডিজাইন এনফোর্স কংক্রিট, the bond between the bond steel and concrete can increased by the following method. কি কি মেথডে এই বন্ডটা আমি ইনক্রিজ করতে পারবো এদের মধ্যেকার, যাতে এই যে স্টিলের যে বারগুলো আমি এখানে, এই যে কংক্রিটটা ধরা আছে টপ ভিউটা দেখিস, এই যে স্টিলের বারগুলো প্রোভাইড করছি যাতে সহজে না কংক্রিট থেকে সামান্য পরিমাণ যদি এখানে আমি টেনশন প্রোভাইড করি যাতে না বেরিয়ে চলে আসে, তার জন্য কীভাবে আমি এই বন্ডটাকে ডেভেলপ করতে পারি। দেখ যদি তোরা এখানে প্লেন বার প্রোভাইড করে দিস, যদি তোরা এখানে যদি প্লেন বার প্রোভাইড করে দিস তাহলে ইজিলি এই কংক্রিট থেকে এই বারটা আমার চলে আসে। কিন্তু ওই জন্য যেটা কি প্লেন বারটা কি না এফি 215 জন্য আমার কত ছিল, যেটা মাইল স্টিলের জন্য যেটা আমরা প্রোভাইড করছিলাম, কিন্তু আমরা প্রোভাইড করছি কিনা HYSD বার, ওটা আমরা এখানে প্রোভাইড করছি এফি 415। সেটা কি না টুইস্টেড ডিফর্ম বার এখানে আমরা প্রোভাইড করছি, দেখ 1 নম্বর রিজন সেটাই আছে। আর একটা হচ্ছে রিচ মিক্সড কংক্রিট, সেটা করতে হবে। আরও কিছু নানান সব কাজ আছে, compression and curing of concrete for proper setting আছে, providing hooks and end of the reinforcement bar। এইবারে দেখ হুকসটা কি বলছে না, এই যে ধর আমি এখানে একটা কলম আঁকছি, হ্যাঁ দেখ এইটা আমি একটা বিম করেছি, এটা বিম, এইটা হচ্ছে আমার কলমটা। ঠিক আছে, এইবারে দেখ আমি এইখানে
আমি কি করছি না মেন রেনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করছি। এইবারে এই মেন রেনফোর্সমেন্টটা কোথায় প্রোভাইড করছি না এই আপ টু একবারে এই কলমের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। এইবারে যদি এইটাকে আমি আরও ভালো করে এই যাতে কংক্রিট এই যে স্টিলটা ওই কংক্রিটটাকে আঁকড়ে থাকে তার জন্য কি করছি না আমি এটা সামান্য বাঁকিয়ে দিচ্ছি। তোরা এইভাবে বাঁকাতে পারিস, নতুবা কি পারিস, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াতো জাস্ট। তাহলে দেখ এখানে কি হচ্ছে না আমি এইখানে এই যে যাদের স্টিলটা আমার যে কংক্রিটটা আছে তাকে ভালো করে ধরে থাকতে আমি কি করছি না এখানে হুক প্রোভাইড করে দিচ্ছি। এই যে হুকটা তোরা এরকম করে 90 ডিগ্রি তো পাকাতে পারিস, 360, 360 যা খুশি ইচ্ছে করে তোরা পাকাতে পারিস। এখানে আমার প্রোভাইড আসবে, সরি 360 হবে না, ওখানে নানান ক্রাইটেরিয়া আসছে, সেটা আমি এখানে বলে দিচ্ছি। তো কি হচ্ছে এই হুকটাকে যদি তোরা এদিকেও পাকাতে পারিস, যেরকম করে পাকাতে পারবি, যেরকম তোদের ক্রাইটেরিয়া আসবে সেই অনুযায়ী তোরা ওখানে প্রোভাইড করবি কতটা ডিগ্রি থেকে তোরা করতে চাইছিস। তাহলে কি করবে না এই হুকটা ওই যে স্টিলটা কি করছে না কংক্রিটটাকে আরও ভালো করে আঁকড়ে আছে, ঠিক আছে। এইবারে দেখ আমি কি করেছি না অলরেডি এই যে বিমটা ছিল এই যে স্টিল এনফোর্সমেন্ট এখানে বারটা প্রোভাইড করেছি না, অলরেডি আমি কংক্রিটের যে আমার কলম ছিল তার মধ্যে দেখ এতটা পরিমাণ ডিস্টেন্সে আমি কিন্তু এক্সট্রা বাড়িয়ে দিয়েছি। তো এইটাই হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেন্থ। না কি একটু ভালো করে আমরা জেনে নিই। দেখ এই তোর এই ফিগারটা দেখিস, আমি কি করছি এই দিকে ভালো করে একটু বোঝার চেষ্টা কর। আমি চাইছি কি না এই যে আমার ধর এইটা হচ্ছে আমার স্টিলটা, এই যে স্টিলের বারটাকে আমি বাইরে দিয়ে টানার চেষ্টা করছি টেনশন দিয়ে। তো কি হবে না এই কংক্রিট কি করবে বা আমার যে বন্ড স্ট্রেস যেটা আছে সেটা কি করবে না একে বাইরের দিকে যেতে বাধা সৃষ্টি করবে। এই দিকে তোরা বল প্রয়োগ করছিস, ফ্রিকশন কোন দিকে কাজ করবে না এই দিকে কাজ করবে, স্ট্রেসটা এখান দিয়ে জেনারেট হবে এদিকে যাতে একে বাধা একে রেজিস্ট করবে বাইরে দিকে যেতে। তাহলে আমি এই ক্ষেত্রে কি করতে পারি না যাতে ধর এই ক্ষেত্রে যদি আমার এই এই যে এই দিকে যতটা পরিমাণ যেখানে স্ট্রেস জেনারেট করছে, ধর এদিকে আমার জেনারেট করছে এক্স আর এদিকে হচ্ছে টি, যদি এই টিটা আমার এক্সের থেকে বেশি হয়ে যায় তাহলে কি এই যে স্টিলের বারটা আছে ইজিলি আমার বাইরের দিকে বেরিয়ে চলে যাবে। তাহলে সেইটা কি আমি চাই না। তাহলে আমি এখানে দাঁড়াতো, তাহলে এই ক্ষেত্রে যদি টি এর মানটা যদি এক্স এর থেকে বেশি হয়ে যায় তাহলে কি ইজিলি আমার বারটা এখানে কি বাইরের দিকে চলে আসবে। আচ্ছা, তাহলে দেখ তাহলে এই ক্ষেত্রে আমাকে অবশ্যই আমি চাইবো না যে এই যে কংক্রিটটা আছে তার মধ্যে থেকে এই স্টিলটা আমার বেরিয়ে চলে যাক। তাহলে কি তার জন্য কি করছি আমি না এই যে স্টিলটা এখানে আছে সেখানে কি আমি ওদের মধ্যে বোকার যে কংক্রিট আর স্টিলের মধ্যে বন্ডটাকে আমি ইনক্রিজ করছি। আর কি করছি না এই স্টিলটাকে আমি কংক্রিটের মধ্যে আরও কিছুটা আমি এখানে এক্সট্রা এখানে বাড়িয়ে আমি এখানে ঢুকিয়ে দেবো, লেন্থটা আমি এখানে আরও বেশি প্রোভাইড করবো। সেটাকেই আমরা বলছি ডেভেলপমেন্ট লেন্থ, কতটা পরিমাণ ওখানে আমি এক্সট্রা ওখানে প্রোভাইড করবো, ঠিক আছে লেন্থটা। তাহলে এবার দেখ নেক্সট এখানে এখানে যদি এখানে স্টেজ প্রোভাইড করি তাহলে এখানে কি আমার বন্ড স্টেজ ক্রিয়েট হচ্ছে যেখানে আমরা ওটাকে টাউ বি দিয়ে আমরা ডিনোট করেছি। আর কতটা পরিমাণ আমরা এখানে ডেভেলপমেন্ট লেন্থ দেবো সেটা হচ্ছে এলডি ইকলস টু 0.87 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 টাউ বিডি। এলডিটা কি বলছে, এলডিটা এখানে যে এলডি আছে ইজ দ্য এমবেডমেন্ট লেন্থ অফ দ্য স্টিল বার বা ডেভেলপমেন্ট লেন্থটা, এফআই হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ দ্য বার মানে যে স্ট্রেংথ ছিল, টাও বিডি হচ্ছে ডিজাইন বন্ড স্ট্রেংথ ইন লেমিস্টের মেথড, আর ফাই হচ্ছে ডায়ামিটার অফ দ্য বার। এইখানেই অ্যাকচুয়ালি এলডিটাই হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেন্থটা। এইবারে ইট ইজ দ্য মিনিমাম লেন্থ অফ দ্য বার হুইচ মাস্ট বি এমবেডেড ইন কংক্রিট বিয়ন্ড এনি সেকশন টু ডেভেলপ ইটস ফুল স্ট্রেংথ। এই যে এলডিটাই হচ্ছে মিনিমাম মিনিমাম আমার যে লেন্থটা যেটা আমি ওই কংক্রিটের মধ্যে অ্যাকচুয়ালি এখন প্রবেশ করাচ্ছি, ঠিক আছে। এইবারে আমার এইখানে যে অ্যাকচুয়ালি এবার তোরা যদি দেখিস এখানে একটা আমি টেবিল দিয়েছে যেটা হচ্ছে পারমিয়াসিবল বন্ড স্ট্রেস, যেখানে টাও বিডির মানটা এখানে বলে দিয়েছে কতটা মানে কোন গ্রেডে কংক্রিটের জন্য আমি এখানে কতটা প্রোভাইড করতে পারি। M20 জন্য হচ্ছে 1.2, যেটা হচ্ছে কত না প্লেন বারের জন্য। আর ডিফর্ম বারের জন্য এখানে কী করে পেয়েছে না এই 1.2 থেকে যদি তোরা 1.6 যদি তোরা মাল্টিপ্লাই করিস তাহলেই কিন্তু তোরা এই যে মানটা আছে তোরা কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে যাবি। তো
এইবারে আমরা এবারে একটু দেখে নেবো কোডে কোথায় আছে। ঠিক আছে, এগুলো যেগুলো আছে এগুলো আমি একটু কোডে বলে দিচ্ছি। যদি তোরা কোডে যাস তাহলে কোডের বইটার পেজ নাম্বার 41, আর যদি তোরা পিডিএফে যাস আই থিঙ্ক 55 হবে, 55। তাহলে দেখ IS 456-এ ক্লজ নাম্বার 26.2-তে ডেভেলপমেন্ট স্ট্রেস ইন রেনফোর্সমেন্ট, দেখ আমার যে ডেভেলপমেন্ট লেন্থের যে ফর্মুলা ছিল যে লেন্থটা LD ইকুয়ালস টু 5 ইন্টু সিগমা এস 4 টাও বিডি। 5 হচ্ছে কি না নমিনাল ডায়ামিটার অফ দ্য বাস, সিগমা এস হচ্ছে স্ট্রেস ইন বার ইনি সেকশন যেটা বলেছে এ সেকশন কনসিডারেড অ্যাট ডিজাইন লোড, আর টাও বিডি হচ্ছে ডিজাইন বন্ড স্ট্রেন্থ গিভিং একটা এত ক্লোজে আমরা বলে দিয়েছি। দেখ এই ক্ষেত্রে আমার গ্রেড অফ কংক্রিটটা বলা আছে, আর তার যে ডিজাইন যে বন্ড স্ট্রেন্থ সেটা বলে দিয়েছে। একটু তোরা ভালো করে এইখানটাতে একটু খেয়াল কর। এইখানে ফার্স্টে যদি তোরা এক সেকেন্ড দাঁড়াতো জাস্ট, এই যে বন্ড স্ট্রেসগুলোতে আছে যদি তোরা এইখানটা একটু খেয়াল কর, বলে যে ফর ডিফর্ম বারের ক্ষেত্রে যেগুলো HYSD বার, সেখানে কি বলেছে এই যে ভ্যালুগুলো আছে সেটাকে আমাকে বলেছে না তার 60% আমাকে ইনক্রিজ করতে বলেছে। ঠিক আছে, ডিফর্ম বারের ক্ষেত্রে। আর ফর বার্স ইন কম্প্রেশন দ্য ভ্যালুজ অফ বন্ড স্টেজ ফর বার ইন টেনশন শ্যাল বি ইনক্রিজ বাই 25% বলেছে। তো যদি আবার বইতে আসিস তাহলে দেখ এখানে অলরেডি এই যে ভ্যালুগুলো তোরা দেখতে পেয়েছিস HYSD বারের থেকে, দেখ এই যে M20-র জন্য আমার টাও বিডি কত বলেছে, প্লেন বারের জন্য 1.2, আর ডিফর্ম বারের জন্য কত বলেছে 1.92। তাহলে কি করেছে না এই যে 1.2টাকে এর 60% আমাকে ইনক্রিজ করেছে। তার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করেছে না, তার জন্য 1.6 দিয়ে আমাকে এটাকে মাল্টিপ্লাই করতে হয়েছে। তার ফলে ওটাকে আমার এতটা ইনক্রিজ হয়েছে না, 1.6টা এই পরিমাণ আমার এখানে ইনক্রিজ হয়ে 1.92, ওটা আমি ওই ভ্যালুটা ওখান থেকে পেয়েছি। সিমিলারলি M25 গ্রেডের জন্য আর M35 M30 এদের প্রত্যেকের জন্য সিমিলার কেস আমার এখানে ঘটেছে। ঠিক আছে, এই কতটা পরিমাণ আমরা এখানে লেন্থ দেবো কি না দেবো। এইবারে তোরা যদি আস এখান থেকে ডেভেলপমেন্ট লেন্থের পুরো ব্যাপারটা এখানে চলে এলো, কোথায় কি আছে এবার নেক্সট পোর্শনে তোরা আয়। নেক্সট এই জায়গাটায় করায় যেখানে আমি তোদেরকে সিরাপের স্পেসিংটা এখানে দেখাবো, এই কাছাকাছি আছে একবার তারা। স্টিরাপের স্পেসিংটা, স্পেসিং অফ রেনফোর্সমেন্ট এইখানে যে ওখানে 300 মিলিমিটার ওখানে মিনিমাম নিচ্ছিলাম, এবার তোরা দেখ আমরা এইখানে যে প্রতিটা আমরা কতটা পরিমাণ মিনিমাম দিচ্ছি না দিচ্ছি। দেখ হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন প্যারালাল মেন এনফোর্সমেন্ট বার শ্যাল নট বি মোর দ্যান থ্রি টাইমস the effective depth of solid slab or 300 মিলিমিটার হুইচ এভার ইজ স্মলার। তাহলে কি আমার একটা হচ্ছে যেটা আমি স্পেসিংটা পেলাম, আর একটা হচ্ছে এফেক্টিভ ডেপথের থেকে, আর একটা হচ্ছে কোনটা না 300 মিলিমিটারের থেকে। মানে 3 টাইম এফেক্টিভ ডেপথ মানে হচ্ছে আমার যে এফেক্টিভ ডেপথটা ছিল তার 3 টাইমস আমার করে বাড়াতে হবে। আর একটা যদি হরাইজন্টাল ডিস্টেন্স যদি দেবো, হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন প্যারালাল রেনফোর্সমেন্ট বার provide against sinkage and temperature shall not be more than 5 times of the effective bar, effective depth of a solid slab or 450 মিলিমিটার whichever is smaller, যেটা আমার ওখানে স্মল আছে। দেখ এগুলো তো আমি এখান থেকে তোদের বললাম ডেভেলপমেন্ট লেন্থ কি না কোথায় কি হচ্ছে না ফর্মুলা কীভাবে আসে, যদি কারো অসুবিধা থাকে তো জিজ্ঞেস করতে পারিস বুঝতে। তাহলে কি এই ক্ষেত্রে দেখ আবার এখানে কিছু নোটস বলে দিচ্ছে 60% ইনক্রিজ করতে হবে। আর এখানে এখানে এলডির ক্ষেত্রে টেনশনের ক্ষেত্রে কোনটা কম্প্রেশন সেগুলো বলেছে। আর এখন তো তোদের এই যে কতটা পরিমাণ হুকটা প্রোভাইড করবো সেটা আমি একটু নেক্সট ক্লাসে দেখাবো। ওটা আমি এখন এই যে অ্যাঙ্কারেজ বারটা এখন তোদেরকে ওটা বলছি না, ওটা আমি নেক্সট ক্লাসে ওটা বলবো। এইবারে তোরা একটা চলে আয় অঙ্কতে, তোরা ফার্স্টে চলে একটা অঙ্কতে কীভাবে আমরা এই যে ডেভেলপমেন্ট লেন্থগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, চ আমাদের এটা ক্যালকুলেশন করা যাক। তাহলে দেখ দাঁড়া একটা অঙ্কে যাই যেখান থেকে তোরা ভালো করে এটা বুঝতে পারবি ডেভেলপমেন্ট লেন্থটা আমার কী করে এলো। এক সেকেন্ড জাস্ট ওয়েট করতো।
করাই, অনেকগুলো অঙ্ক আছে তারা। আচ্ছা দেখ এই অঙ্কটি কি বলছে, অ্যান আরসিসি বিম 250 মিলিমিটার ইন্টু 500 মিলিমিটার হ্যাজ ক্লিয়ার স্প্যান 5.5 মিটার বলেছে। দ্য বিম হ্যাজ 2-20 মিলিমিটার ডায়ামিটার, তার মানে দুটো আমাকে বার প্রোভাইড করেছে যাদের ডায়ামিটার কত না 20 মিলিমিটার করে, ঠিক আছে। ডায়ামিটার বার্স গোয়িং ইন্টু দ্য সাপোর্টস, ফ্যাক্টর শেয়ার ফোর্স আমাকে এত বলে দিয়েছে, চেক ফর ডেভেলপমেন্ট লেন্থ বলেছে, এপি 415 আর M20 গ্রেডে আমরা এখানে কংক্রিট ইউজ করেছে। তো চ আমরা এখানে বের করি যে কতটা ডেভেলপমেন্ট লেন্থ আসছে। আর হ্যাঁ, আর একটা জিনিস তোদের এখানে বলা হয়নি, সেটা একটু বলে দিই। দেখ এই ক্ষেত্রে আমার এই যে সিম্পল সাপোর্টের যে আমার যে পয়েন্টগুলো আসবে, সেখানে যে পজিটিভ মোমেন্ট টেনশন এনফোর্সমেন্ট শ্যাল বি লিমিটেড টু এ ডায়ামিটার সাচ এস এলই কম্পেয়ার্ড ফর এফআই, এখানে কি ডাজ নট এক্সিড M1/V প্লাস L0। এই ক্ষেত্রে আমাকে এটা দেখতে হবে না, এর ক্ষেত্রে না এলডি ভ্যালুটা আমার এক্সিট যাতে না করে যায়, অর্থাৎ আমরা ছাড়িয়ে না যায়। কীভাবে আসছে না বলে দিচ্ছি সেটা দেখ। তাহলে এইখান থেকে প্রত্যেক বি এর মান জানিস, ডি এর মান জানিস, এখানে কত দেখ ওভার, এখানে কিন্তু আমার এখানে ক্লিয়ার মানে এফেক্টিভ ডেপথ কিন্তু বলে নেই, এখানে 500 মিলিমিটার মানে বলেছে না ওভারঅল ডেপথটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। সেখান থেকে আমাকে এফেক্টিভ ডেপথটা বের করতে হবে। না দেখ আমি এখানে কনসিডার করে নিচ্ছি না ক্লিয়ার কভার যেটা আমরা দিচ্ছি সেটা এখানে দেখ ধরে নিচ্ছে 20 মিলিমিটারের ক্লিয়ার কভার, এখানে এরা ধরে নিচ্ছে, অসুবিধা নেই। তাহলে সেখান থেকে আমার এফেক্টিভ ডেপথটা আমরা মধ্যে পেয়ে যাবো, এল এর মান এখানে বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখ আমার সাপোর্টে আমি কতটা পরিমাণ আমি তাহলে ওখানে বার প্রোভাইড করছি, কতটা রিনফোর্সমেন্টের এএসডি দিচ্ছি, তাহলে ওখান থেকে পেয়ে যাচ্ছি 2 × π/4 × 20²। ভি কত বলে দিচ্ছে 140, এফসিকে বলে দিচ্ছে 20, আর এফআই বলে দিচ্ছে 450। অলরেডি বলে দিচ্ছে এত গ্রেডের কংক্রিট আছে আর স্টিল আছে তো ইউজ হয়েছে। তাহলে এইবার তোকে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা তোকে বের করতে হবে, এমইউটা সেকশনে কত, কারণ যেটা তুই অলরেডি ফর্মুলা তোর ওটা দেখলি, তোকে এলডিটা বের করতে হবে আর MU/V প্লাস L0 ওটাকে বের করতে হবে, দেখতে হবে কোনটা বেশি হচ্ছে ডেভেলপমেন্ট রেটটা চেক করার জন্য। এমইউটা ফর্মুলা বের করতে হবে, বের করার জন্য এখানে দেখ আমরা মেনলি মোমেন্টটা কার এখানে ডেভেলপমেন্ট লেন্থ করছি না স্টিল এনফোর্সমেন্টের। তাহলে আমরা মোমেন্টের যে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে 0.36 দিয়ে আর একটা হচ্ছে 0.87 দিয়ে, এখানে আমরা কার প্রোভাইড করবো না স্টিলটা দিয়ে, যেটা যেটা আমার এনফোর্সমেন্টের জন্য যেটা ছিল সেটা এখানে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে দেখ এনফোর্সমেন্টের জন্য কত ছিল, যদি আমরা NSD-তে যাস IS 456-এ, তাহলে 0.87 FY ইন্টু AST ইন্টু D ব্র্যাকেটে 1 মাইনাস AST ইন্টু FI ডিভাইডেড বাই BD ইন্টু FCকে, সেখান থেকে আমরা MU বা এখানে এরা M1 দিয়ে ডিনোট করেছে সেটা পেয়ে গেলাম। এইবারে আমরা চেক করবো না ডেভেলপমেন্ট লেন্থটা চেক করবো। এবার আমরা কি বের করবো না এলডির ভ্যালুটা এখানে বের করবো, ফর্মুলা জানিস। এইবারে নেক্সট প্রবলেম তোদের কি আসবে না টাউ বিডি। টাউ বিডিটা দেখ তো এখানে কত বলে দিয়েছে না M20 গ্রেডে তোকে কংক্রিট তোরা এখানে ইউজ করছিস। এবারে M20-র জন্য তোকে টাউ বিডিটা এখানে দেখতে হবে কত আছে। তোরা যদি কোডে যাস, দেখ M20-র জন্য আমায় কত বলে দিয়েছে না টাউ বিডি মান 1.2। এই কিন্তু আমি এখানে প্রোভাইড করছি কি না HYSD বার প্রোভাইড করছি না, তাহলে আমাকে এই 1.2টা 60% আমাকে ইনক্রিজ করতে হবে। তার জন্য কত দিয়ে গুণ করতে হবে না 1.6 দিয়ে গুণ করতে হবে। দেখ সেই জন্য এখানে টাউ বিডিটাকে 1.6 দিয়ে গুণ করেছে, সেইখান থেকে দেখ আমাকে এলডির মানটা এখানে পেয়ে গেছি। এইবারে নেক্সট আমরা আসবো যে আমরা হুকটা প্রোভাইড করছি। দেখ এখানে কি করছে এরা, যদি এখানে তোরা বিমটা দেখিস এইখানে দেখ এরা 90 ডিগ্রি বেন্টে আমরা এখানে হুকটা আমরা এখানে প্রোভাইড করছি। তাহলে 90 ডিগ্রি বেন্টের জন্য আমরা এখানে আসবে অ্যাঙ্কারেজ লেন্থ। যদি তোর এখানে অ্যাঙ্কারেজ লেন্থে যাস, আমি জাস্ট একটা জিনিস এখানে তোদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মেনলি যে অ্যাঙ্কারেজ লেন্থটা আছে তোর যে ছবিগুলো দেখিস, এই যে বিভিন্ন হুকগুলো এখানে আমরা প্রোভাইড করছি, কত ডিগ্রিতে প্রোভাইড করব এবং কতটা ডিস্টেন্সে আমরা এখানে এক্সট্রা প্রোভাইড করব, সেখানে আমার আসবে এটা কী করে এটা ক্যালকুলেট করতে আসবে। তাহলে ফার্স্টে আমরা এখানে L0টা বের করবো, কী করে আসে L0 সমান 8 5, এখানে 5 এর মান কত আসে না 8 × 20,
আচ্ছা, এই অ্যাঙ্কারেজ লেন্থটা কত আছে এটা আমি কিন্তু করে দেখাবো, হ্যাঁ। আপাতত অঙ্কটা বোঝানোর জন্য আমি এটা বলে দিচ্ছি, নেক্সট দিন এটাকে আমি করে তোদের ভালো করে বুঝিয়ে দেবো। এটা অ্যাঙ্কারেজ লেন্থ তাহলে কত আসবে, L0 ইকুয়ালস টু 8.5। কী করে আসে সেটা নেক্সট দিন বলে দেবো, কোডে ওটা দেখাতে হবে আমাকে ওটা। তাহলে সেখান থেকে আমরা ফায়ার মান কত জানি না 20, আমরা এখানে 20 মিলিমিটারে আমরা এখানে বার প্রোভাইড করছি। তাহলে আমরা এখান থেকে আলটিমেট যে আমার মানটা ছিল mu/v প্লাস L0, সেখান থেকে ওই মানটা আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করে তোরা কি দেখছিস না, আমার এখানে এলডির ভ্যালু কত এসছে না 940, আর এখানে কত এসছে তোর না 836.77। তাহলে এটা কি এলডির থেকে আমার ছোট এসে গেছে। তাহলে এইখানে যে আমার যে হেন্স কোডাল রিকোয়ারমেন্টস আর নট স্যাটিসফাই, সো দেয়ার ইজ এ নিড টু ইস্যু ইনক্রিজ অ্যাঙ্কারেজ লেন্থ। তাহলে তোরা কি দেখতে পাচ্ছিস এখানে যেহেতু এলডিটা আমার ছোটো এসে গেছে, মানে এলডিটা বড় এসে গেছে আর এই মানটা ছোটো এসে গেছে, তাহলে কি আমাকে এইখানে অ্যাঙ্কারেজ লেন্থ একটা ইস্যু এখানে চলে আসবে। তাহলে কি আমাকে ফার্স্টে কি প্রোভাইড করেছিলাম না, এইখানে যে অ্যাঙ্কারেজ লেন্থটা আমার ছিল তোরা যদি দেখতে যাস, তাহলে দেখ প্রথমে 8.5 দিয়ে আমরা প্রোভাইড করেছিলাম, ঠিক আছে, 90 ব্যান্ডের জন্য। তাহলে কি এইটা কি আমার স্যাটিসফাই করলো না, তাহলে এইবারে কি আমরা আরও বাড়ালাম, তাকে এবার 16.5 দিলাম, তাহলে কত হলো L0 মানটা এনকারেজ লেন্থ 320 আমার এখানে এসছে। তাহলে সেই অনুযায়ী এখানে আমি আবার এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখ এখানে 997 এসছে, যেটা কি না আমার যে এলডিটা ছিল 940 তার থেকে বেশি। তাহলে কি হেন্স কোডাল রিকোয়ারমেন্ট আর স্যাটিসফাই না, এই 16.5টা আমাকে ওখানে দিতে হবে। তাহলে কি ওখানে আমার যে কোডাল পজিশনে যেটা তোরা দেখে এলি ওটা মানে এখানে স্যাটিসফাই করে গেল। তাহলে সেই পরিমাণ আমরা ওখানে অ্যাঙ্কারেজ লেন্থ ওখানে প্রোভাইড করবো, সেই পরিমাণ ডেভেলপমেন্ট তখন আমরা দিতে যাবো। তাহলে কি তার ফলে কি ওটা ওখানে বন্ডটা এখানে থাকবে ভালো, এবং কি ওটা ফেলিওর আসবে না। তাহলে এখানে একটা চেকটা আমার হয়ে গেল। এবার বল যদি তোদের কারো অসুবিধা থাকে তাহলে সেটা বলতে পারিস, নাহলে আজকের সেশন আমরা এই পর্যন্ত আমরা এড করবো।